নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা গতকাল কোনো সংবাদ সেভাবে পরিবেশন করতে পারিনি। আপনাদের সকলকেই আমরা বলেছিলাম যে আমাদের বিশেষ কারণ আমার শরীর খারাপ ছিল। এখনও পর্যন্ত শরীর কিছুটা সুস্থ আছে, তাই আজকে সংবাদ পরিবেশন না করলেই নয়। কারণ রাজ্যে গুরুত্বপূর্ণ সংবাদ সব বেরিয়ে যাচ্ছে। গতকাল বহু মানুষ আমার সুস্থতা কামনা করে আপনারা সকলে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং প্রত্যেককে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি ফেল করবে? তাদের যে একটা স্পষ্ট বক্তব্য ছিল যে রক্তক্ষয়ী হবে না এ রাজ্যে, 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো রক্তক্ষয়ী হবে না, কোনো মানুষের প্রাণ যাবে না। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন কি হেরে গেলেন? কেন বলছি দর্শক? তার কারণ হচ্ছে দেবদীপ চ্যাটার্জি, আসানসোলের একজন কংগ্রেস কর্মী, তাকে রীতিমতো হত্যা করা হয়েছে, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং আজকে কংগ্রেসের পক্ষ থেকে সিইও দপ্তরে এই বিষয়ে যাতে সঠিক পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন বলেছিলেন যে একজন মানুষেরও রক্ত যাতে না ঝরে এই রাজ্যে, সেখানে এই ঘটনা কি অভিপ্রেত? এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যেখানে ভোট হয়ে গেছে এবং যেখানে ভোট হয়নি, এখনও অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় অশান্তি হচ্ছে। বিভিন্ন সাংবাদিক যারা বিজেপির নিউজ করেন, একদম স্পষ্ট বলছি দর্শক, যে সমস্ত সাংবাদিকরা বিজেপির হয়ে নিউজ করেন সেই সমস্ত সাংবাদিকদের বাড়িতে রীতিমতো আক্রমণ চলছে। যারা বিজেপির সাপোর্টার বা বিরোধী দলের সাপোর্টার, তাদের বাড়িতে আক্রান্ত করা হচ্ছে, তাদের বাড়ি আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে উচ্চতি করা হচ্ছে। এই ঘটনার দায়ভার কে নেবে? এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি। তার কারণ হচ্ছে, নির্বাচন কমিশন শুধুমাত্র ভোট করিয়ে দিয়ে চুপচাপ থেকে থাকতে পারেন না। যদি তাই হয় তাহলে নির্বাচন কমিশনের কী লাভ আছে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুস্থভাবে ভোট করানো, আগে এবং পরে পুরো বিষয়টা শান্তিতে যাতে থাকে সেটাকে নিশ্চিত করা। যে নির্বাচন কমিশন এত বড়াই করে বললেন যে একটি প্রাণও যাবে না, রক্ত ঝরবে না, অথচ সেই দেখা যাচ্ছে নির্বাচনের চলাকালীন, কারণ এখন আরও একটি ফেজ বাকি আছে, তার মাঝেই কংগ্রেসের একজন কর্মীকে কংগ্রেসের পক্ষ থেকে হারিয়েছেন। এ ব্যাপারে রাহুল গান্ধীও রীতিমতো কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছেন যে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেসের রাজত্বে রাজ্যে যে গুন্ডারাজ চলছে এটা একেবারে স্পষ্ট। কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে দেখা এবং প্রতিটা জায়গায় সেইভাবে মনিটরিং করা, অথচ নির্বাচন কমিশন সেই দিকটা কিন্তু ফেলিওর। নির্বাচন কমিশন যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু তিনি রাখতে পারেননি, তারা রাখতে পারেনি। কেন? এই প্রশ্ন সাধারণ মানুষ যেমন তুলছে, এই প্রশ্ন তুলছে বহু বিশিষ্ট ব্যক্তিগণ। তারা বলছেন যে নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি যদি আমরা দেখি এই এসআইআরের পুরো প্রক্রিয়াটাতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন নির্বাচন কমিশন, যার ফলে বিভিন্ন জায়গায় নানানভাবে তালগোল পাকিয়ে আছে বিভিন্ন কিছু। নির্বাচন হয়ে যাওয়ার পর যখনই দেখবেন যে আধা বাহিনী, সেনাবাহিনী যখনই চলে যাবে, তারপরে কিন্তু আবার এই রাজ্যে বিরাটভাবে বিশৃঙ্খলা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, অশান্তির আগুন কিন্তু জ্বলবে। তাই দর্শক, আমরা যে জায়গায় বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, আমরা দেখেছি মেমারিতে একজন সাংবাদিক, তার বাড়ির সামনে রীতিমতো মদের বোতল ছোড়া হয়েছে, রীতিমতো তাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যে সেখানকার সাংবাদিকদেরকে বা সেখানে বিজেপি সমর্থন বা সেখানকার বিরোধী দলনেতাদেরকে
বিরোধী কর্মীদেরকে তাদেরকে কিন্তু রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। এই যে প্রক্রিয়া চলছে, এখন অনেকে বিজেপি সাপোর্টাররা যারা বিজেপি করেন তারা বলছে যে নির্বাচন কমিশন কত দিকে দেখবে, কত দিকে দেখবে না, নির্বাচন কমিশনকেই দেখতে হবে, এটাই দায়িত্ব। ভারতবর্ষের গণতন্ত্র রাষ্ট্রে নির্বাচন কমিশন হচ্ছে শেষ কথা। এটা নির্বাচন কমিশন নিজে গিয়ে সুপ্রিম কোর্টে বারবার করে বলছেন। তাহলে পশ্চিমবঙ্গে যে ভোট চলছে তিনি জানেন ভালো মতন পশ্চিমবঙ্গে যে দল শাসকে আছেন তারা কি ধরনের আচরণ করতে পারে, তাদের সমস্ত কিছু ঠিকুজি নিয়ে তারপর তার এই ভোটে পরিচালনা করানো উচিত ছিল। তিনি যদি সেগুলো না রাখেন তাহলে তার ব্যর্থতা। তাই যে সমস্ত সাংবাদিকদের বাড়িতে বা যাদের বিরোধীদের যে কোনো মানুষের বাড়িতে সে যেই হোক না কেন, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, সে আইএসএফ হতে পারে, যে কোনো পার্টির যে কোনো লোকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসীদের যে আক্রমণ, এই আক্রমণকে আটকাবার দায়িত্ব হচ্ছে একমাত্র নির্বাচন কমিশনের। কারণ পুরো রাজ্যের শাসনের যে বর্তমান ব্যবস্থা, এই ব্যবস্থা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি সেটা দেখতে না পারে তাহলে তার ব্যর্থতা, তাদের ব্যর্থতা। এখানে এখন আপনি কোনো অবস্থাতেই আর শাসককে কিছু বলতে পারবেন না, কারণ শাসকের হাতে কিছু নেই, সমস্ত কিছু নির্বাচন কমিশনের হাতে। পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক ক্ষমতা থেকে শুরু করে সব কিছু নির্বাচন কমিশনারের হাতে। তাই নির্বাচন কমিশনই ঠিক করবে কি করবে না, কাকে জেলে ঢোকাবে, কাকে বাইরে রাখবে, পুরোটাই হচ্ছে তার উপর নির্ভর করছে, নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। তাই এই যে কংগ্রেসের একজন কর্মীর মৃত্যু এবং বিভিন্ন জায়গা থেকে যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষুব্ধ ঘটনা সামনে আসছে, এই ঘটনার তীব্র যেমন আমরা প্রতিবাদ করছি, তার সাথে সাথে আমরা এই আওয়াজও তুলছি যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যে কথা রেখেছিল সেই কথা কি তারা রাখতে পারলো না? সেই কথা কি তারা নিজেরাই যে কথা রেখেছিল যে আমরা রক্তক্ষয়ী হতে দেব না, রাজ্যে শান্তিপূর্ণ ভোট হবে, রাজ্যের শাসন ব্যবস্থা শান্তিপূর্ণভাবে চালাবে, এই যে তাদের যে বুলি, সেই বুলি কি বেমারাং হয়ে গেল? এবং সেদিকেই ইঙ্গিত দিচ্ছে, কারণ আরও একটি ফেজ আছে ইলেকশন, সেই ইলেকশানে আরও বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ চারিদিকে যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ছোট্টখাট্ট জিনিস নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে এবং যেভাবে বিরোধীদেরকে বারবার আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু এখন বলা যেতে পারে ব্যর্থ। এবং তার সাথে সাথে আরও অনেক অভিযোগ উঠছে, বলা হচ্ছে যে ইভিএম মেশিন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভিএম মেশিন পাল্টি খেয়ে যাচ্ছে, ইভিএম মেশিন বদলে যাচ্ছে। যদিও ইভিএম মেশিন কোনো অবস্থাতেই বদল করা সম্ভব নয়, কারণ এই বদল যদি হয় তাহলে সেই ইভিএমের যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কোনো অবস্থাতেই মিলবে না। সুতরাং এইদিকে প্রত্যেকে নিশ্চিন্তে থাকুন যে ইভিএম মেশিন বদল করে ভোটের রেজাল্ট বের করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে আগামী যে নির্বাচন বাকি আছে সেই নির্বাচনকে একটা অন্য মাত্রা দিতে কি চাইছে তৃণমূল কংগ্রেস, আর তাকে কি সমর্থন করছে নির্বাচন কমিশন, এই প্রশ্নই আমরা তুলছি। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।